হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? রেডি হয়েছি দেখতে পাচ্ছেন, আর আছি তো বাবার বাড়িতে। বাবুনের বাবা চলে গেছে কালকে বিকেলেই জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া করে ও বিকেলে চলে গেছে, কারণ একটা রুমের মধ্যে সবাই আমরা থাকি তো খুব প্রবলেম হয়, তো ওই কারণে ও আর থাকেনি। ভাই এখানে রেডি, বাবুনও রেডি, আমিও রেডি, মাও রেডি। আমরা যাচ্ছি কলকাতা। মা ডাক্তার দেখাবেন আর আমিও দেখাবো। সাথে গরমে ছুটি পড়েছে বলে একটু ঘুরেও আসবো। এখন যাব, বাসেই যাব, এসি বাসেই চলে যাব, কারণ ট্রেনের টিকিট হয়নি। আর ট্রেনের টিকিট দেখেছিলাম রিজার্ভেশনে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভর্তি, গরমের ছুটি তো তাই। কলকাতা থেকে দীঘা। তো বাবুনের খুব মন খারাপ, বলছে যে আমি ট্রেনে করে যাব। আগের বারেও তাকে এসি বাসে করে নিয়ে গেছিলাম। এসি বাসে গেলে কি হয় বলুন তো, মানে টায়ারনেসটা কম লাগে, মানে জার্কিংটা খুব কম হয়। রাস্তাঘাট তো খুব ভালো, তো খুব ভালো মানে কি খুবই খারাপ, ওই জন্য গা হাত পা ব্যথা হয়ে যায়। এসি বাসে গেলে খুব ভালোভাবেই পৌঁছাই, মনে হয় না যে 2-3 ঘন্টা জার্নি করে এলাম। তো বাবাকে আগে বাবা কিন্তু বাড়িতেই আছেন। বাবাকে কিন্তু মা আগে পাঠিয়ে দিয়েছেন যে তুমি একটু চলে যাও আগে, যদি বাসের সিট পাও, কারণ এখন গরমের ছুটি সবারই পড়েছে, সবাই প্রত্যেকে ঘুরতে যাচ্ছে। তো বাবা এসি বাসে টিকিট কেটে দেবে। তো এই হচ্ছে এসি বাসে আমরা উঠে পড়েছি, বাবুর কোলে বসেছে। 2 সিট পেয়েছি। আর বাসে কিন্তু প্রচুর ভিড় মানে কি প্রত্যেকটা সিটে, এসি বাসে তো কেউ বেশি এক্সট্রা লোকে তোলেই না। বাসে আমরা 2টো সিট পেয়েছি, 3টে সিট পেলাম না। তো বাবুন এমনিতেও এসি বাসের সিটগুলো বেশি মানে বড় হয় বলে বাবুন মায়ের কোলে বসে বা সাইডে বসে চলে যাবে। 3-4 ঘন্টার ব্যাপার, পৌঁছে যাব। তো চলুন আস্তে আস্তে যাই কলকাতায়, আর ঘুরতেও যাব, আপনাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করব। আপনারা আমার ব্লগটার সাথে থাকবেন। চলুন। তো কালকে অনেক বিকেলবেলায় পৌঁছে গিয়েছিলাম। তারপর বাবা অনেক দিন এই বাসাতে না আসার জন্যে, বাসাটা খুব মানে ঘরটা খুব নোংরা হয়েছিল। মা আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তারপর এখানে 2টো জামা কিনেছিলাম বাবার আসার পথে নিউ মার্কেট থেকে। তারপর কারণ হচ্ছে বাবার মা নাকি জামাগুলো আনতে ভুলে গেছেন ঘর থেকে। আর বাবা কিন্তু আজকে সকালেই মানে ভোরের গাড়িতে আজকে বাড়িতে চলে এসেছেন। বাবা কিন্তু কন্টাইতেই ছিলেন, আমাদের সাথে এসেছিলেন না, আজকে সকালবেলায় এসেছিলেন। তো বাবাকে 2টো জামা ওই জন্যই দেখাচ্ছিলেন, একটা আমার কাছেই ছিল আর মায়ের কাছে। মা আমি বাবুন রেডি হয়ে নিয়েছি, আমরা যাব ডাক্তার দেখাতে, শিশুমঙ্গল যাচ্ছি। মায়ের কোমর হাঁটু খুব ব্যথা করে, মা বলে যে আমার ডান হাঁটুটা খুব ব্যথা করে। তারপর এমনিতেই সকালবেলা ওখানে আউটডোরটা খোলে সকাল 10টা পর্যন্ত, মানে 9টা থেকে 10টা পর্যন্ত। আর তার আগে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কারণ কালকে এতই এসছি, তারপর ঘরে এসে সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাত হয়েছে, খেয়ে দিয়ে ঘুমোতে, তো উঠতেও দেরি হয়েছে সকালে। আউটডোরের লাইনটা দেখুন। ওখান থেকে ডাক্তার দেখিয়ে চলে এসেছি। ওখানে তো বেশি ভিডিও করা যায় না, এখন সন্ধে হয়ে গেছে। তারপর বাবা এসছেন, বাবা অফিস গিয়েছিলেন। বাবা একটু দেরি করেই এসছেন, নিয়ে এসছেন চিকেন, কারণ বাবুন চিকেন খেতে খুব ভালোবাসে, যে চিকেনটা নিয়ে এসছেন। বাবুন এখানে ইঁদুরের ঘর করেছে, এই দেখুন ইঁদুরের ঘর পুরো। তো আমাকে বলছে যে দেখাও একটু, এই দেখুন কেমন করে কি না ও নিজের থেকে ঘর করেছে। যাই হোক, রাত্রে আর রুটি করবো না, অল্প 2টো ভাত বসিয়েছি। ভাত হলে খুব সুবিধা হয়, রুটি করতে ইচ্ছেও নেই, যেন গা হাত পা মানে পুরো বডি যেন পেন হচ্ছে। রেস্ট নিলে তো শরীর ভালোই লাগে, এসে পৌঁছে যদি অনেকগুলো কাজ হয় তাহলে তো শরীরটা মানে খারাপ লাগবেই। রাত অনেকটাই হলো, ভাত আর এখানে মাংস বসাবো, মশলাটা কষছি। তারপর চলুন আস্তে আস্তে রান্না করি, আপনারা ব্লগটার সাথে থাকবেন।
তো চলুন, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, সবাইকে খেতে দেবো, নিজেও খাবো, অনেকটা রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাও খুব ভালো থাকবেন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।